এই যে আমার ভিডিওটা দয়া করে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনাদের মাঝে আজকে জেনারেটর স্টোভটি দেখাচ্ছি, ঠিক আছে? চালিয়ে আপনাদের মানে আমি নিজেই তৈরি করি, অর্ডার ছিল, তার জন্য তৈরি করা হয়েছে। তো আপনাদের তৈরি করাগুলো হয়তো দেখাতে পারিনি, কারণ সময়ের জন্য দেখাতে পারিনি, অতটা আমাদের সময় থাকে না, আমাকে কাজ করতে হয়। তো যেহেতু আমার ফিটিং হয়ে গেছে, দেখুন এই যে এটা হচ্ছে বার্নার, এটা দিয়ে হাওয়া বার হবে, চারিদিকে আগুনটা লাগাবে। আপনাদের এক্ষুনি দেখাবো কীভাবে জ্বালালে কতটা পরিমাণে আগুন ভাব হবে বা জ্বলবে, আপনাদের সব দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন। আর আপনাদের সিস্টেমগুলো এখন বলেনি, আপনারা সিস্টেমগুলো দেখে নিন। এ হচ্ছে 12 ভোল্টের চার্জার, এই দেখুন 12 ভোল্টের লাইন থেকে আপনি চালাতে পারবেন 12 ভোল্টের চার্জার দিয়ে। আর এটার ভিতরে লিথিয়াম ব্যাটারি রাখা আছে, এর ভিতরে আর কি এখান দিয়ে যে মোবিলগুলো আর তেলগুলো আছে ওটা এখানে পড়বে। আর এই পাইপের দ্বারা দিয়ে এর মধ্যে পাইপ ফিট করা আছে, এই যে দেখুন এই হাঁড়ির ভিতর দিয়ে চলে যাবে, এই আপনার দেখাচ্ছি, এই ট্যাঙ্কিতে চলে যাবে, এই ট্যাঙ্কির ভিতরে চলে আসবে তেলটা। আর এই যে দেখুন এই যে 12 ভোল্টের মোটর, এই যে 12 ভোল্টের মোটর, এটা হচ্ছে ওই হাওয়া দিবে, এই যে দেখুন এই যে হাওয়া দিবে। আমাদের সবারই রান্নার দরকার, যেহেতু আমরা যদি গ্যাসের থেকে খরচ বাঁচাতে চাই, হাফ খরচে করতে চাই, তাহলে আপনাদের হাফ খরচে রান্না হয়ে যাবে। যে পরিমাণে খরচ হয় গ্যাসে, তার থেকে অর্ধেক খরচে রান্না করে নিতে পারবেন আপনারা। এবার আপনাদের জ্বালিয়ে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে বিবাস, যে একটা কাপড়ের টুকরো নেবো, আর এটাকে ঢাকনাটাকে খুলে দেবো, যেহেতু আমাদের জ্বালাবো। এই যে একটু কাপড়ের টুকরো নিলাম, এই ফেলে দিলাম আর এর ভিতরে, আর দেখুন এবার কত তাড়াতাড়ি চলে যাবে আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করুন। ঠিক গ্যাসের মতনই জ্বলবে বিবাস, আর হচ্ছে কালি হবে না, এটা 100%, এর মধ্যে 90% বলছি আমি, কেননা আমি নিজের বাড়িতেও চালাই আর আমি বাইরে কাজ করি, আমাকে ব্ল্যাকে গ্যাস কিনতে হয়, তার খরচও অনেক টাকায় পড়ে। তো আমি বলবো যারা ব্ল্যাকে গ্যাস কিনে তাদের জন্য করার জন্য, যদি এরকম একটা তৈরি করে নিতে পারে, যারা ব্ল্যাকে গ্যাস কিনেন আর কি, তাদের অনেক টাকায় সেভ হবে। আমি বলছি হাফ খরচে চলে আসবে। যদি মাসে 500 টাকাও খরচা হয়, তো এখানে 200 টাকার ভিতরে হয়ে যাবে আপনাদের। এই যে পুরা মোবিল আর ডিজেল পাইপ করে, এই যে দেখুন এখানে 1 ফুট করে পড়ছে, 1 ফুট করে পড়বে, এর মধ্যে দিয়ে আপনি রান্না করতে পারবেন। আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট একটু ধৈর্য ধরুন। দেখুন এই আমার জ্বলে গেছে স্টোভ, এখনও খারাপ হবে, একটু সময় লাগবে, 2 মিনিটেই জ্বলে যাবে। যদি সবাই জ্বালাতে পারবে স্টোভ, সমস্যা নেই। এই যে আমি এই ঢাকনা লাগিয়ে দিচ্ছি, যেহেতু জ্বলে গেছে আরও পাওয়ার হবে, তা দিয়ে দিচ্ছি এখন। এই যে দেখুন এরকমই জ্বলবে, দেখুন এই যে দেখুন আমি আমার 12 ভোল্টের চার্জার লাগিয়ে দিচ্ছি এখন। এই যে ব্যাটারিতে চলছে যেহেতু, কিন্তু লাইন পালিয়ে যাওয়ার পরে ব্যাটারিতে চলবে। আর আমার চার্জার লাগিয়ে দিচ্ছি, এখন তো কারেন্টে চলবে, যেহেতু এই লাগিয়ে দিলাম। আর এই সিস্টেমটা দেখুন, এই তেল পড়ছে, এতে রান্নার কাজ হয়ে যাবে আপনাদের। আর এই মোটর 12 ভোল্টের, দেখুন সমস্ত সিস্টেমগুলো, এতে তেল আছে ট্যাঙ্কে। আর এই দেখুন আমার চলো আস্তে আস্তে জোরে চলতে লেগেছে, অসুবিধে নেই, আপনাদের খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খরচও কম। মোবাইলে যে পরিমাণে কারেন্ট বিদ্যুৎ খরচ হয় ওই পরিমাণেই খরচ হবে, ওর থেকে কম হবে, কিন্তু বেশি হবে না। দেখুন আমার স্টোভের কত আস্তে আস্তে পাওয়ার বাড়ছে, এবার চেষ্টা বাড়তেই থাকবে, অসুবিধা নেই। একবার এরকম শিখে দেবেন, যেহেতু প্রথম দিকে, তারপরে আর কিচ্ছু করতে হবে না। আর এগুলো সবাই জ্বালাতে পারবে, অসুবিধা নেই। এবার আমি হাঁড়ি চাপিয়ে দিচ্ছি, যেহেতু পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। এই এখন ব্যবহার, আর এই যে সিস্টেমগুলো, সমস্ত সিস্টেম আমি নিজেই করেছি। এই যে দেখুন তেল পড়ছে, আর এই যে দেখুন এই সিস্টেমগুলো, এই যে পাইপ দিয়ে চলে যাচ্ছে হাওয়া আর এই তেল। আর এই দেখুন স্টোভের পরিমাণ বিশাল স্পিড আছে, খুব তাড়াতাড়ি রান্নার কাজ হয়ে যায়, কেন আমরা নিজেরাই করছি। আর এর ভিতরে লিথিয়াম ব্যাটারি ভরা আছে, যদি লাইন পালিয়ে যায় এই ব্যাটারির মাধ্যমে চলবে। এটা ডিসি সিস্টেম আছে, যদিও এসি নয়। দেখুন আমরা এখন পানি গরম করবো, আপনাদের দেখাবো পানিটা কত তাড়াতাড়ি গরম হয় এই স্টোভের তাপ দেখুন, ঠিক আছে। আর এই যে স্টোভটা কম বেশি করার জন্য এখানে একটা রেগুলেটর করা হয়েছে, যেহেতু এটা আমি যদি এটা ঘোরাই, তাহলে আমার আস্তে আস্তে পাওয়ার কমে যাবে স্টোভে, ঠিক আছে। এই যে আমার পাওয়ার কমে গেল আস্তে আস্তে, আমি যতটা পাওয়ার দিব ততটাই পাওয়ার হবে, অসুবিধা নেই এই রেগুলেটরের মাধ্যমে। আর এখানে তেলটা পড়ছে কত পরিমাণে, এটা দেখার জন্য আমার এখানে একটা লাইটও দেওয়া আছে, এই লাইটটাও আমি জ্বলবে। এই লাইটের মাধ্যমে আমার যদি অন্ধকার হয়ে যায়, তেলটাও ঠিকঠাকভাবে দেখা যাবে। দেখুন আমাদের এই পানি গরম করতে লেগেছে, খুব তাড়াতাড়ি গ্যাসের থেকে ফাস্ট চলবে, আর তাড়াতাড়ি রান্নাও হবে, খরচও কম হবে। আপনারা যদি পয়সা সেভ করতে চান